হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাদা পোলাও। যাদের পোলাও ঝরঝরা হয় না, তো আজকে রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রান্না করলে পোলাও পারফেক্টভাবে ঝরঝরা হবে এবং সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হতে থাক। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। তো এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিব। এই দেখেন কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে। ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তো এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 4-5টা এলাচ, 4-5টা দারচিনি এবং 2টা তেজপাতা কেটে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। নিচে যেন লেগে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করতে হবে এগুলোকে। এই তো দেখতে পাচ্ছেন প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে, ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 4 কাপ চাল নিয়েছি এখানে আমি, সেগুলোই দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। চেষ্টা করবেন 1 ঘন্টা আগেই চালটাকে ধুয়ে ছাঁকনির মধ্যে রাখতে, তাতে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হয় আর ভাতটা খুব সহজেই ফুটে যায় আর কি সিদ্ধ হয়। তো এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি। তো 4 কাপ চালের জন্য এখানে আমি 8 কাপ পানি দিয়ে দিয়েছি। যতটুক চাল হবে তার ডবল পানি দিতে হবে। আর এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট পোলাও রান্না করতে গেলে পানির হিসাবটা ঠিক রাখতে হবে, যতটুক চাল তার ডবল পানি হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। পানিটি প্রায় গরম হয়ে এসেছে, দেখতেই পারছেন। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চালগুলো দিয়ে দিব। তো আমি সব চাল দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢাকনাটা দিয়ে দিব।
প্রায় 10 মিনিটের মতো লাগবে এগুলো হতে। তো মাঝখানে এখন আমি ঢাকনাটা উঠিয়ে গাজর কুচি দিয়ে দিব। পোলাওটা যেন সুন্দর দেখা যায় সেই জন্যই গাজর কুচিটা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিব। এবারে ঢাকনাটা দিয়ে দিব। 10 মিনিট পরে দেখবেন পোলাওটা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে পোলাওটা, অনেক ঝরঝরে হয়েছে। পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।